দর্শক, খালেদা জিয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। সকাল থেকে সেখানে আসছেন নেতাকর্মীরা, স্বাক্ষর করছেন শোক বইয়ে। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, শোক বইয়ে স্বাক্ষর শেষে নেতাকর্মীরা কি বলছেন? তমাল, আমরা সকাল থেকে এখানে আছি। দেশের বিভিন্ন জেলা থেকে এবং ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বিএনপি নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে পল্টনে, সেই কার্যালয়ের সামনে তারা এসে উপস্থিত হচ্ছেন এবং এখানে একটি শোক বই খোলা হচ্ছে। নেতাকর্মীরা এসে এখানে যে শোক বইটি খোলা হয়েছে সেই শোক বইয়ে তাদের তাদের মনের কথাগুলো এখানে লিখছেন, বেগম জিয়ার জন্য দোয়া করছেন। বেগম জিয়ার আসলে এই যে ৪৫ বছরের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, দীর্ঘ একটি সময় তিনি যে রাজনীতি করেছেন, যাদেরকে নিয়ে অর্থাৎ বলা যায় যে সকল নেতাকর্মীরা যাকে উদ্দেশ্য করে, যাকে অনুসরণ করে এতদিন রাজনীতি করে এসেছে। বিএনপি যদিও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন, কিন্তু আসলে বেগম জিয়াই শেষ পর্যন্ত বিএনপির এই শীর্ষ নেতৃত্বের মধ্যে বিএনপিকে টিকিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য বড় ধরনের ভূমিকা রেখেছেন। যার কারণে আসলে বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের কাছে বেগম জিয়া একটি আবেগের নাম। সে আবেগই তাদের আসলে এখানকার শোক বইতে ফুটে তুলেছেন। আমরা সকাল থেকেই দেখছি যে দেশের বিভিন্ন জেলা এবং ঢাকার থেকে বিভিন্ন পয়েন্টের নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন। সকাল থেকে আরেকটা বিষয় আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে এখানে বিএনপির ওলামা দলের যে সকল সদস্যরা রয়েছেন তারা অনবরত কোরআন তিলাওয়াত করছেন। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখনো পর্যন্ত এখানে কেন্দ্রীয় কার্যালয়ে তেমন কোনো শীর্ষ নেতৃত্বদেরকে আসতে দেখিনি। এখনো পর্যন্ত নিশ্চিত না যে আসলে শীর্ষ নেতৃবৃন্দের কেউ এখনো এখানে এসে উপস্থিত হবেন না, তবে হবেন কিনা। তবে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি ইতিমধ্যে জিয়া উদ্যানে, যেখানে গতকাল বেগম জিয়াকে দাফন করা হয়েছে, সেখানে বিএনপির একজন শীর্ষ নেতা বাবর সেখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দরা, বিএনপির প্রধান গুলশানস্থ যে কার্যালয় আছে, চেয়ারপারসনের কার্যালয়, সেই কার্যালয়ে আছেন। তবে এখানে যে কেন্দ্রীয় কার্যালয় সকাল থেকে নেতাকর্মীরা আসছেন, তবে মনে হচ্ছে যতটা সময় যাচ্ছে নেতাকর্মীর সংখ্যা ততটা বাড়ছে। এখানে যেহেতু তেমন কোনো জমায়েত নেই, সুতরাং নেতাকর্মীরা এখানে কেউ জড়ো হচ্ছেন না। যারা আসছেন তারা এখানে শোক বইতে স্বাক্ষর করছেন। বিএনপির নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তাদের যে দোয়া এবং শুভকামনা আছে, সেটা তারা প্রকাশ করে এখান থেকে চলে যাচ্ছেন। তমান। সোহাগ, আপনাকে ধন্যবাদ।